প্রত্যুষ হচ্ছে একটা প্রত্যাশা। একদল দরিদ্র মানুষ, তাদের ছেলে মেয়ে, তাদের অন্ধকার থেকে আত্মনির্ভর হয়ে একটা ভবিষ্যতের দিকে তাকানোর যে প্রয়াস, সেটাই হচ্ছে প্রত্যুষ। প্রত্যুষের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র দরিদ্র ছেলে মেয়েদের নয়, কিছু পরিবারকে চিহ্নিত করি, যে পরিবারের ছেলে মেয়েদের মাধ্যমে তাদের মানুষের মতন মানুষে বেড়ে ওঠা, তাদের পায়ের নিচের মাটি শক্ত করে গড়ে তোলা এবং তার সাথে সাথে সেটাকে ধরে রাখার জন্য পরিবারের যে দায়িত্ব এবং কর্তব্য সেটাকে পৌঁছে দেওয়া, সেই সচেতনতাটাই আমাদের মূল লক্ষ্য। অনেক সংগঠন আছে যারা এই দরিদ্র ছেলে মেয়েদের মানুষ করার জন্য তাদের বিভিন্ন রকম কর্মপদ্ধতির মধ্যে দিয়ে কাজ করছেন। আমরা বিভিন্ন সংস্থা কাজকর্ম দেখেছি এবং এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, আন্তন মাকারঙ্ক, এরকম বিভিন্ন যারা শিক্ষাবিদ হিসেবে তাদের লেখা পড়েছি। তারপরে আমরা ঠিক করেছি যে শুধু ছেলে মেয়েদের প্রত্যুষ কেন্দ্রে এসে পড়াশোনা, গান বাজনা, আবৃত্তি, নাটক ইত্যাদি শেখানো নয়, সেটাকে ধরে রাখতে হলে তাদের পরিবারের একটা সাহায্য দরকার। সেই জন্য আমরা পরিবারগুলোকে বেছে নিয়েছি। এই পরিবারের বাবা মাদের আর্থিক অবস্থা বিবেচনা করে মায়েদের স্বনির্ভর করে তোলার পিছনে একটা ব্যবস্থা করা এবং বাবাদের যে আর্থিক স্থিতি সেটাকে বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়া। সাথে সাথে নিরক্ষর বাবা মায়েদের স্বাক্ষর করার জন্য এবং তাদের এই স্বাক্ষর তাদের ছেলে মেয়েদের মানুষ করার জন্য যে কার্যকরী ভূমিকা, সেই ভূমিকা তারা যাতে গ্রহণ করতে পারে, সেই কাজে আমরা ব্রতী হয়েছি। এই ক্ষেত্রটাই আমাদের মনে হয়েছে যে আর পাঁচটা সংগঠন যারা দরিদ্র ছেলে মেয়েদের মানুষ করার জন্য কাজ করছে তাদের থেকে আলাদা। আমরা একটা কম্প্রিহেনসিভ প্রোগ্রামের মধ্যে দিয়ে গেছি। একদিকে যেমন ছেলে মেয়েদের পড়াশোনা শেখানো হচ্ছে, তাদের ছবি আঁকা, তাদের গান বাজনা শেখানো, তাদের পরিবেশের পরিষ্কার রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা, তাদের বেড়াতে নিয়ে যাওয়ার মধ্যে বিনোদনের ব্যবস্থা করা, তাদের বুদ্ধি যাতে বাড়ে সেই জন্য বুদ্ধিদীপ্ত হওয়ার জন্য কিছু ব্যবস্থা, বিজ্ঞানসম্মত কিছু খেলা, এগুলো যেমন করেছি। সাথে সাথে বাবাদের নিয়ে তাদের বনভোজনে যাওয়া, বাবাদের বাড়িতে গিয়ে কাউন্সেলিং করা, বাবা মাদের নিয়ে প্রত্যেক মাসে অভিভাবক সভা করা এবং মায়েদের এই হস্তশিল্প কেন্দ্রের মাধ্যমে তাদের আর্থিক স্বনির্ভর করে তোলা, তাদের স্বাক্ষর করে তোলা এবং ছেলে মেয়েদের কী করে মানুষ করবেন সেই শিক্ষা দেওয়া। সামগ্রিকভাবে এটাই আমাদের মনে হয়েছে যে আর পাঁচটা সংগঠনের থেকে প্রত্যুষ ভিন্ন ধর্মী, ভিন্ন স্বাদের কাজ করছে। প্রত্যুষে বর্তমানে 27টা পরিবার রয়েছে। এই পরিবারের সবার যে বাবা মা দুজনেই আছে তা নয়, 4টি পরিবার আছে যাদের বাবা নেই বা বাবা থেকেও নেই। আর এদের সব মিলিয়ে আমাদের 65 জন ছেলে মেয়ে এখন আছে। আরও 3টি বাচ্চা রয়েছে যারা এখনও প্রত্যুষে আসার উপযোগী হয়নি, কিন্তু তারা আমাদের তালিকায় আছে, আগামীতে তারা হয়তো যুক্ত হবে। এবং প্রত্যেক বছর আমাদের একটা চাপ থাকে, এই স্থানীয় বিভিন্ন দরিদ্র মানুষরা আমাদের বলে তাদের ছেলে মেয়েদের নেওয়ার জন্য। তো সেই রকম কিছু 10টা পরিবার এবছরও আমাদের উপরে নির্ভর করে আছে। তাদের মধ্যে থেকে হয়তো 2-3 জনকে আমরা নেব, সংখ্যাটা আর একটু বাড়বে। তো আমাদের এখানে মূলত কাজীপাড়ার একটা জায়গা থেকে আসে, রেল লাইনের পাশে নটিপোতা বলে একটা জায়গা, সেখান থেকে কিছু পরিবার আসে, মধুমরলী কলোনি সেখান থেকে কিছু আসে, আর এখানে বিবেকনগর বলে একটা জায়গা আছে সেখান থেকে কিছু আসে। ফলে এই যে বিভিন্ন অঞ্চল থেকে ছেলেমেয়েরা আসছে এবং এই পরিবারগুলো এদের সরাসরি আমাদের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে এবং এদের দায় দায়িত্ব আমাদের বহন করতে হচ্ছে। কিন্তু এর বাইরেও একটা বিপুল জনসংখ্যা, মূলত ছেলেমেয়েরা, দরিদ্র ছেলেমেয়েরা, তা আমাদের এই মুখের প্রতি তাকিয়ে থাকে। যেমন এই সমস্ত ছেলেমেয়েরা যেসব এলাকায় থাকে সেই সমস্ত এলাকার ছেলেমেয়েরা মাঝে মাঝে আমাদের এখানে হাজির হয়। সুতরাং তাদেরকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না, তাদেরকেও এই প্রক্রিয়ার কিছু কিছু অংশ তাদের দিতে হয়। যেমন পড়ার ব্যাপারে অনেকে আসে, কিছু কিছু বইয়ের ব্যাপারে আসে, চিকিৎসার ব্যাপারে কিছু আসে, কারো মেয়ের বিয়ের ক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য আসে। সুতরাং সেইরকমভাবে দ্বিতীয় পর্বে আরও বেশ কিছু পরিবার ইনডাইরেক্টলি আমাদের উপর নির্ভর করে আছে।
তাদেরকে আমার ভাবতেই হয়। আর প্রত্যুষের যে এই বহুধা বিস্তৃত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে আমরা যেমন বলেছি যে এদের পড়াশোনার ক্ষেত্রে যা যা প্রয়োজন, যেমন বই কেনা, খাতা, পেন পেন্সিল, স্কুলের মাইনে, স্কুল ড্রেস, তারপরে জুতো, মোজা ইত্যাদি যেমন আছে, তেমনি কারো কারো ক্ষেত্রে স্কুলের যাতায়াতের করার জন্য অনেক দূর থেকে যারা আসে তাদের ভাড়া বহন করা, এদের চিকিৎসার খরচ, এদের বিনোদনের জন্য খরচ, এদের প্রত্যেক সপ্তাহে আমরা যে খাওয়ার ব্যবস্থা করি তার খরচ, চিকিৎসার খরচ, এই বিভিন্ন খরচ বহন করতে গিয়ে আমাদের একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যুষের বন্ধু এবং শুভানুধ্যায়ী ছাড়া আমাদের কোনো নির্ভর করার জায়গা নেই। আমরা সংগঠিত তহবিল এখন আমরা পাইনি, সেই জন্যই বিভিন্ন মানুষের কাছে আমাদের হাজির হতে হয়। কারণ এই প্রয়োজনটা হচ্ছে সামগ্রিক। কোনো একটি বিষয়ের, অর্থাৎ পড়াশোনার জন্য বই পাওয়া বা খাতা পাওয়া বা চিকিৎসার জন্য যে সমস্ত খরচ বহন করা, এটার জন্য যাদের উপর নির্ভর করা দরকার সেটুকু হলেই হয়তো আমাদের প্রয়োজন মিটে যেত। কিন্তু যেহেতু এটা কম্প্রিহেনসিভ প্রোগ্রাম, সামগ্রিকভাবে আমরা সমস্ত বিষয়টা নিয়ে কাজ করতে চাইছি, সেই জন্য আমাদের প্রয়োজনটা অনেকখানি। আমরা এখনও সরকারি কোনো তহবিলের আনুকূল্য পাইনি, সেই জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছতে চাইছি যে যারা চাইছেন যে তারা নিজেরা হয়তো কাজ করতে পারেন না, তাদের ইচ্ছা আছে যে আমাদের ঘরের ছেলে মেয়ের মতন এই সমস্ত দরিদ্র ছেলে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াক, আমাদেরই সন্তানের মতন তারা শক্ত মাটির উপর দাঁড়াক, ভবিষ্যতের দিকে আলোর দিকে মুখ করে দাঁড়াক। তাদের জন্যই আমাদের কাছে সেই সব থেকে বড় আহ্বান এবং অনুরোধ যে তারা যেন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রত্যুষের এই তহবিলকে পরিপূর্ণ করে তোলে, যাতে আমরা তার উপর ভিত্তি করে আরও বেশ খানিকটা এগিয়ে যাব। পরবর্তীকালে আমরা হয়তো সরকারি বা বেসরকারি বিভিন্ন তহবিলের সন্ধান পাবো, সাহায্য পাবো, কিন্তু ততদিন পর্যন্ত অন্তত প্রত্যুষের এই কাজকর্ম যাতে টিকে থাকে সেইটা আমাদের কাছে ভীষণ একটা আশা যে মানুষ আমাদের পাশে নিশ্চয়ই দাঁড়াবে।